কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও, যেখানে আমরা ডিসকাস করব যে আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংলিশ কিভাবে স্টার্ট করতে পারি আর ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি। তো যেটা প্রধান কথা হচ্ছে যে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্যে কিন্তু ইংলিশটা কিন্তু একটা ম্যান্ডেটরি সাবজেক্ট এখন হয়ে যাচ্ছে। তো এই যে ম্যান্ডেটরি সাবজেক্টটা হয়ে যাচ্ছে, আমাদের যে একটা ভয় থাকে ইংলিশ সম্বন্ধে যে আমি ঠিকমতো লিখতে পারবো কিনা বা বলতে পারবো কিনা, বা ঠিকমতো করে গ্রামাটিক্যালি একটা সেন্টেন্সকে রিরাইট করতে পারবো কিনা। তো সেই সংক্রান্ত কতগুলো স্ট্র্যাটেজি বা সে কতগুলো ট্রিক্স আজকে আমি ডিসকাস করব, যেগুলোতে খুব সহজেই তোমরা কিন্তু এটাকে অতিক্রম করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সাকসেস পেতে পারো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়। তো যেটা প্রধান কথা হচ্ছে যে আমাদের বাড়িতে দৈনন্দিন জীবনে আমরা দেখি নিউজ পেপারের ইম্পর্টেন্সটা কিন্তু আমাদের সবসময় থেকে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো নিউজ পেপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে হ্যাবিট করে একটা নিউজ পেপার পড়ি, সবসময় নট নেসেসারি যে আমাদের সবকটা ওয়ার্ডস বা সবকটা শব্দর মানে বুঝতে হবে বা মানে জানতে হবে। কারণ এটা সম্ভব না যে একটা মানুষের পক্ষে যে এত ইংলিশের ওয়ার্ড আছে সেগুলোকে সব রকমভাবে জানা বা বোঝা বা মনে রাখা। কিন্তু আমরা এটা করতেই পারি যে আমরা সকালবেলা উঠে আমাদের যখন নিউজ পেপারটা আসছে, এটা আমরা ১০ মিনিট স্পেয়ার করতেই পারি যে নিউজ পেপারটা রেগুলারলি পড়লাম। এর উপকারিতাটা আমি পরে ডিসকাস করছি। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ সময় আমাদের যে গ্রামার যে কনসেপ্টস গুলো, সেগুলোকে কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। গ্রামারের যে কনসেপ্টগুলো থাকে সেগুলো যদি আমি বেস থেকে শিখি, তাহলে কি হবে আমার যেকোনো সেন্টেন্সে সেগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে খুব সহজেই পেরে যাব। ৩ নম্বর যেটা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা দেখবে যে একটা করে কম্প্রিহেনশন দেওয়া থাকে। কম্প্রিহেনশনটা মানে কি? একটা সার্টেন প্যাসেজ দেওয়া থাকে। সেই প্যাসেজ অনুযায়ী আমাদেরকে পড়ে সেটাকে উত্তর দিতে হবে। তার মানে আমাকে এখানে কিন্তু রিডিং স্কিলটাও কিন্তু টেস্ট করা হচ্ছে। এই যে যেকোনো আমি কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশ যখন টেস্ট করা হয়, আমাদের কিন্তু রিডিং স্কিলটাও টেস্ট করা হয়, লিসনিং স্কিলটাও টেস্ট করা হয়, প্লাস রাইটিং স্কিলটাও টেস্ট করা হয়। তো সেইগুলো সবকটার জন্যেই কিন্তু আমাদের কম্প্রিহেনশন যদি আসে, তাহলে পরে সেটাকে খুব মনোযোগের সহিত ভালো করে পড়ে তার কি উত্তর হতে পারে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে ঠিকমতো করে তৈরি করতে হবে। এগুলো কিন্তু একদিনে হবে না, এগুলো প্র্যাকটিস করে হবে। আমি আগেই জানি যে একটা প্রভাব আছে ইংলিশে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত আমরা প্র্যাকটিস করব, তত বেশি আমাদের পারফেকশন একান্ত হবে। আরেকটা এটা হচ্ছে যে, যেকোনো সেন্টেন্সে স্পটিং দ্য এরর্স, যেটা কিনা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় ১ম চ্যাপ্টার যেটা স্পটিং দ্য এরর্স, ওটা কিন্তু একটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। যে একটা সেন্টেন্সে আমাকে এররটাকে আইডেন্টিফাই করে, সেটা অনেক রকমের এরর থাকতে পারে। সেটা রিলেটেড টু আর্টিকেল থাকতে পারে, রিলেটেড টু টেন্স থাকতে পারে, রিলেটেড টু মিসেলেনিয়াস থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, এরকম সব রকমের গ্রামারের যত কনসেপ্টস আছে তত দিক কিন্তু এই এররটা থাকতে পারে। আরেকটা যেটা মেইন ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে ভোকাবুলারি তাহলে কি করে বাড়বে? যেটা আমি আগেই বললাম। যদি আমরা অনেক নিউজপেপার পড়ি, তাহলে কিন্তু নিউজপেপারের মাধ্যমে কিন্তু আমাদের স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারিটা কিন্তু বাড়বে। এই ভোকাবুলারি বাড়ার উপকারিতাটা কি? যে আমরা যেকোনো একটা রাইটিং স্কিল যখন লিখব, তখন কিন্তু আমরা এই সেন্টেন্স যখন লিখছি বা ফর্ম করছি, তখন এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু আমার নিজস্বভাবে যদি স্টক অফ ওয়ার্ডস বেশি থাকে, তাহলে আমরা কি করতে পারি? ভোকাবুলারিটাকে ইউজ করতে পারি। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে, দুটো পয়েন্ট খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের লিসেনিং স্কিলটা। লিসেনিং স্কিলটা মানেটা কি হচ্ছে? যেটা আমাদের বলা হয় যে অরাল কম্প্রিহেনশন। এই অরাল কম্প্রিহেনশন কিন্তু লেখা থাকবে না। একটা প্যাসেজ হয়তো পড়া হবে। সেই সময়টা তোমাদেরকে শুনে বলতে হবে। কোয়েশ্চেন গুলো বলা হবে এবং তার পার্সপেক্টিভ এ আমাদেরকে আনসার গুলো দিতে হবে। তো এই অরাল কম্প্রিহেনশনটা কিন্তু খুব একটা ইম্পোর্টেন্ট টপিক ইন কম্পিটিটিভ এক্সাম। এটা লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট। আমি সবকিছু জানলাম, কিন্তু আমি যদি ঠিক মতো করে টাইম ম্যানেজ না করতে পারি, তাহলে অটোমেটিক কিন্তু আমি আনসারটা দিতে পারবো না
এবং আমি কোয়েশ্চেন পেপারটা কিন্তু কমপ্লিট করতে পারবো না। এবার এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ডিফার করবে সবার থেকে সবাই, এক্স ওয়াই জেড। কেন? বিকজ আমাদের প্রত্যেকের কিন্তু কম্প্রিহেন্ডিং যে আমাদের যে কম্প্রিহেন্ড করার যে ক্ষমতাটা, এবিলিটিটা, সেটা কিন্তু সবার একরকম হবে না। আমি যত তাড়াতাড়ি হয়তো একজন এক্স ওয়াই জেড সে অত ভালো করে পড়ে একবারই পড়ে কম্প্রিহেনশনের প্যাসেজটা মোটামুটি একটা মিনিংটা বার করতে পারলো, আরেকজনের কিন্তু আর একটু সময় লাগবে। তো টাইম ম্যানেজমেন্ট আমাকে সেভাবেই করতে হবে যে আমি কম্প্রিহেনশনের জন্য এইটুকু সময় রাখবো, আমার রাইটিং স্কিলের জন্য আমি 15 মিনিট রাখবো। তো এটাকে আমাকে নিজেকে একটা প্ল্যান করে নিতে হবে যে আমি কতটা সময় রাখবো কোন কোন কোয়েশ্চেনের জন্য। এই হচ্ছে যে আমরা কিভাবে ইংলিশটাকে স্টার্ট করলাম। এবার আমরা ইংলিশটাকে কি করে প্রিপেয়ার করব, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের কি দরকার? এই যে কারেন্ট যে কতগুলো গ্রামারের যে টপিকস, সেগুলো আমরা প্রায়ই রিভিউ করতে থাকবো যে কি আসছে। ধরো 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার আমরা দেখলাম, সেখানে মোটামুটি কি ধরনের গ্রামার কোয়েশ্চেন্স আসছে সেগুলোকে রিভিউ করা। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার আইডেন্টিফাই করা যে আমার গ্রামাটিক্যাল কি এরর আছে কোনো একটা সেন্টেন্সে, সেটাকে আমি কিভাবে গ্রামারের কি এক্সারসাইজ আছে সেগুলোকে স্পট আউট করা, প্র্যাকটিস করা। আরেকটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আমার যত আমি প্র্যাকটিস করব তত বেশি আমি আমার নিজেকে অ্যাসেস করতে পারবো। মানে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। একটা কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার স্ট্যান্ডার্ডটা কোথায় আছে। যদি ঠিক থাকে মনে হয় তাহলে পরে ইটস ওকে 90%। আমার যদি মনে হয় যে না আরেকটু করলে ভালো হবে, তাহলে আমার অ্যাসেসমেন্টটা আমাকে নিজেকেই করতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি ধরো একটা স্ট্যান্ডার্ড আমার সেট আপ করলাম, আমার মনে হলো সেখানে গেলে পরে 100% আমি দিতে পারবো এবং আমি সেই পেপারটাতে ভালো করে লিখে 100% সাকসেসফুল হতে পারবো। তো এই দুটো জিনিস, এই কতগুলো স্ট্র্যাটেজি বা এই কতগুলো ট্রিক্স যদি তোমরা সত্যিকারের মেনে চলো বা নিজস্ব জীবনে প্র্যাকটিস করো, আমার মনে হয় যে ইংলিশের সম্বন্ধে যে ভয় ভীতিটা, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে অনেকটা অতিক্রম করে আমরা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংলিশটাকে যাতে আমরা সেই ইম্পর্টেন্স দিয়ে সেটাকে অতিক্রম করতে পারি বা উত্তীর্ণ হতে পারি, তাতে কিনা আমরা একটা সাকসেসফুল জায়গায় নিজেদের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারি। ওকে, থ্যাংক ইউ।